রোনালদো একের পর এক ম্যাচ বয়কট করে যাচ্ছে, তার এরকম করার ভবিষ্যৎ কি বা এরকম করাটা কতটা যৌক্তিক? আর রোনালদো এটা তার টিমের জন্য আসলে করছে, অবশ্যই টিমের জন্য। ওনার কাছে মনে হয়েছে যে তার ক্লাবটা এইভাবে না চলে ওইভাবেও তার ক্লাবটা যদি চলতে পারে, আবার তাদের ওই ক্লাবটাকে যদি ওইভাবে চালানো হয় তাহলে আসলে জিনিসটা বেটার। কারণ দেখেন, রোনালদো তো আপনার হচ্ছে আল নাসের এতদিন ধরে আছে, তার তো একটা আক্ষেপ তো আছে, তিনি কোনো ট্রফি এখন পর্যন্ত আল নাসেরে জিততে পারেন নাই। তার নিজের কাছেও তো মনে হচ্ছে এই যে আমি যে এই দলটায় আছি আমি তো কিছু জিততে পারছি না, কেন জিততে পারছি না? এর পেছনে কারণগুলো হচ্ছে এইটা, আমাদের মানে আল নাসের অন্য ক্লাবের থেকে এখন একটু পিছিয়েই রয়েছে এই সব ফ্যাসিলিটিসের দিক থেকে। ফ্যাসিলিটিস মিনস পিআইএফ এর এইসব সুযোগ সুবিধা বা এইসব জায়গা থেকে আসলে তারা পিছিয়ে রয়েছে। আবার আপনি খেয়াল করে দেখেন যে আল হিলাল, তারা যে আপনার এগিয়ে যাচ্ছে, তাদের ওই বাকি 25% শেয়ার তো হচ্ছে অন্য আরেকজনের, ওটা তো পিআইএফ এর কাছে না, ওটা হচ্ছে সাউদি প্রিন্সের। তিনি হচ্ছে ওই টাকাটা প্রপারলি খরচ করছেন, তার কাছে মনে হচ্ছে এইসব সাইনিং আমার দরকার, যে জিনিসটা মানে আল নাসেরের সাথে এই উইন্টারে হয়তো হয়নি। এখন ক্রিশ্চিয়ানো রোনালদো ধরেন হচ্ছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোটাই কেন টার্গেট করছেন? কারণ আপনি যখন পয়েন্ট টেবিল দেখবেন আল নাসেরের পক্ষে এখনো সম্ভব এবারে লিগটা জেতা। অন্য লিগে কিন্তু আপনার আল হিলালের সাথে পয়েন্টের ডিফারেন্স একটু বেশিই থাকে। এবার তো আপনার হচ্ছে লাস্ট রাউন্ড পর্যন্ত 1 পয়েন্টের ডিফারেন্স ছিল। সুতরাং ওয়াই নট, যদি ভালো প্লেয়ার সাইন করাতে আপনি পারতেন তাহলে তো আল নাসেরের পক্ষে অধরা ট্রফিটা জেতাটাও সম্ভব। সেই কাজটা আসলে রোনালদো করছেন। রোনালদো এই বয়কট করাটা আমি মনে করি রোনালদোর জায়গা থেকে তিনি ঠিকই করছেন। আর পিআইএফ মানে এই জায়গাটাতে তো ঘাপলা, মানে আপনি যখন 4টা ক্লাবের মেজরিটি স্টেকস আপনার থাকবে, আপনার একটা টিমে একটা বড় প্রজেক্ট হচ্ছে রোনালদো আল নাসের হয়ে আসা, মানে যার আসার পরে আসলে এই শিফটটা হয়েছে, মানে মেজর শিফট ফুটবলের। মেসি ওইদিকে গেছেন, রোনালদো এদিকে আসছেন, মানে ইউরোপিয়ান ফুটবলের যেই বেসটা ওইটা যেন একটা শিফট হয়ে দুই দিকে পুরো বিশ্বে যেন ফুটবলের ইয়াটা ছড়ায়। তো ওইখান থেকে আপনারও তো বেকশিওর করা উচিত ছিল যে রোনালদো যেন ওইখানে হ্যাপি থাকে সৌদি প্রো লিগে। মানে আমি যদি ওই প্রজেক্টে ওইভাবে দাঁড় করাই তো রোনালদো যেন ওই লিগটা জেতে, আমার যেহেতু 4টা মেজর দলই আমার। না, ধরেন হচ্ছে জেতাইতে তো আপনি পারবেন না, মানে আপনি এইভাবে যে ভালো প্লেয়ারগুলো যেমন রোনালদো আর বেনজেমা যদি আল নাসেরের এই সিজনটাতে এখানে যাই, আমার মনে হয় আল নাসের মানে ফেভারিটস একেবারে সৌদি প্রো লিগে। মানে সুযোগ সুবিধার দিক থেকেই, যেমন লাস্ট দিনও বলছিলাম যে আল হিলাল প্লেয়ার সাইন করাচ্ছে, আল নাসের তাদের খরচ কমাচ্ছে, হ্যাঁ। এইটা তো হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো মানতে পারবে।